তার বিরুদ্ধে আজকে অভিযোগ যেটা আনা হয়েছে সেটা হলো যে সে এই নির্বাচন নিয়ে যে সে একটা অবরোধমূলক ষড়যন্ত্র করেছে সরকারের সঙ্গে, সরকারের আজ্ঞাবহ হিসাবে, এবং অবৈধ নির্বাচনকে সে বৈধ নির্বাচন ঘোষণা করেছে। এছাড়া সে সরকারের অন্য অন্য এজেন্সি যারা এই অবৈধ নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত ছিল তাদেরকে সে সহায়তা করেছে। এছাড়া সে নির্বাচনের নামে এবং নির্বাচনের একটি ছদ্মবেশ ধারণ দেখিয়ে একটি নির্বাচন অনুষ্ঠানের নির্বাচন এক খেলা সে সৃষ্টি করেছে, এটিও একটি সে অপরাধ করেছে। এছাড়াও সে নির্বাচনের চলাকালে সুষ্ঠু নির্বাচন হচ্ছে বলে সারা বাংলাদেশে সে বিবৃতি দিয়ে এটাও সে একটি ফৌজদারি অপরাধ, সে মিথ্যা বিবৃতি প্রদান করেছে। এবং নির্বাচনের পরে সাংবাদিক সম্মেলন করে সাংবাদিকদের সামনে সে বেসরকারি ফলাফল ঘোষণা করে সে জাতির সঙ্গে একটি তামাশা করেছে এবং একটি অবৈধ ফলাফল ঘোষণা করেছে। এটাও সে একটি অপরাধ করেছে, সেই অপরাধটা তার বিরুদ্ধে আজকের এই মামলায় আনা হয়েছে। এছাড়াও সে বিভিন্ন জায়গায় অবৈধভাবে অর্থ প্রদান করে এই অবৈধ নির্বাচনকে প্রতিষ্ঠিত করার জন্য সে অর্থ প্রদান করা হয়েছে বা অর্থ প্রদান করেছে, সেই অভিযোগটাও সে আজকে তার বিরুদ্ধে আনা হয়েছে। এবং সে যে নির্বাচনের হাজার হাজার কোটি টাকা সে লোপাট করেছে এবং হাসিনাকে খুশি করে এই যে হাজার হাজার কোটি টাকা যে বরাদ্দ ছিল সেটাও সে কোনো ধরনের হিসাবে বিবৃতি প্রদান করে নাই, সেটাও সে যে টাকাগুলি সে আত্মসাৎ করেছে সেই অপরাধ প্রস্তুত করেছে, সে বিষয়টাও আজকে তার বিরুদ্ধে অপরাধ হিসাবে আমলে নেওয়া হয়েছে। সর্বশেষ সে এই যে বিভিন্নভাবে প্রিসাইডিং অফিসার এবং ডিসি, এসপি, ওসি, ইউনো সবাইকে প্রভাবিত করে মানুষের ভোট অধিকার হরণ করে, দিনের ভোট রাতে করে ভোট বক্স বন্ধ করে মানুষের সঙ্গে প্রতারণা করে এক ধরনের মিথ্যা বানোয়াট এবং অবৈধ 18 নির্বাচন ঘোষণা করে হাসিনার অবৈধ সরকারকে সে বৈধতা দিয়েছে। এটাই ছিল তার বিরুদ্ধে অভিযোগ। তার পক্ষে তার আইনজীবীরা ছিল, তার আইনজীবীরা তার পক্ষে রিমান্ড বাতিলপূর্বক জামিন প্রার্থনা করেছেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর তার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার হাতে ন্যস্ত করেন। বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার জনাব AKM নুরুল হুদা সাহেবকে শেরেবাংলা নগর থানার একটি মামলায় 10 দিনের রিমান্ড আবেদনপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন। আমরা বিজ্ঞ আদালতে রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করেছি। বিজ্ঞ আদালত আমাদের জামিনের শুনানি উনি মনোযোগ দিয়ে শুনেছেন। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি আজকে যে মামলায় পেনাল কোডের যে ধারাগুলোতে অভিযুক্ত করা হয়েছে সে সকল ধারাগুলো বেইলেবল সেকশন এবং ওই ধারাগুলো নির্বাচন কমিশনের কোনো কর্মকর্তার উপরে লাই করে না। এবং আমরা বলেছি যে এই ধারাগুলো শুধু নির্বাচনের যে প্রার্থী এবং ভোটারদের উপরে এই ধারাগুলো বর্তায়। অতএব বিজ্ঞ আদালতকে আমরা এটি বুঝাতে সক্ষম হয়েছি এবং আমরা বলেছি যে এই আসামি উনি মহান মুক্তিযুদ্ধে 9 নম্বর সেক্টরে বরিশাল অঞ্চলে একজন সাব সেক্টর কমান্ডার হিসেবে উনি মুক্তিযুদ্ধের সম্মুখ সারিতে উনি অংশগ্রহণ করেছেন এবং উনি পটুয়াখালী জেলায় 1971 সালে পটুয়াখালী জেলাকে উনি হানাদার মুক্ত করেছেন 8ই ডিসেম্বরে। আমরা এই কথাগুলি বিজ্ঞ আদালতে বলেছি এবং উনি একজন 80 ঊর্ধ্ব একজন সিনিয়র সিটিজেন হিসেবে উনি বিভিন্ন রোগে যেমন উনি হার্ট, কিডনি, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিল রোগে উনি আক্রান্ত। এই বিবেচনায় ওনার রিমান্ড বাতিলপূর্বক আমরা জামিন শুনানি করেছি। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছেন।
পরবর্তীতে বিজ্ঞ আদালত উভয় পক্ষে শুনানি আনতে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।